প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই নকল ফ্যামিলি কার্ড বানাইয়া তারপর তিনি এই অসহায় গরিব দুঃখী মানুষের কাছ থেকে ভুল বাল বুঝে তারপর টাকা নিতে আছে 2000 3000 টাকা করে। কোথায় থেকে আসবে? সামনে থেকে আসতে আছে? আমি তো অনেক দূরে আইসে পড়ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই তো দেখা যাচ্ছে দুইজন লোক, সম্ভবত ওই দুইজন লোক হবে। এই তো আসতে এই দুইজনে হবে মনে হয় সম্ভবত। ফ্যামিলি কার্ড পাইয়ে যাবা, ঠিক আছে? আর এই কথাটা গোপন রাখবা কিন্তু, বলে দিলাম। আমি রেডি। কেউ তো জানে না, ঠিক আছে? আচ্ছা আও জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আমি ভালো আছি। দাঁড়ান, আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা শুকুরালী ইউনিয়নের 13 নং ওয়ার্ডের আমি ইউপি সদস্য স্যার। আপনি ইউপি সদস্য? জি। আপনার নাম আক্তার সাহেব? জি, আমার নাম আক্তার। আপনি কোথায় গেছিলেন? আমি স্যার আসছি একটু ওই এই শুকুরালী নিয়ে এদিক থেকে আসছি। জি। তোমার কি হয় মেম্বারে? মেম্বার তোমার চাচা হয়? আপনার পরিচয়? আমার পরিচয় পরে বলবো। হানে আপনি তো মেম্বারে এই অর্ডার। জি জি। কেন আসছো তার সাথে? মানে 3000 টাকা নিছে আমার কাছ দিয়া, আমার মার মানে মিথ্যা কথা বল। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে দিন না। ফ্যামিলি কার্ড দেবে তার জন্য। 3000 টাকা নিয়েছে, ফ্যামিলি কার্ড দেবে? হ্যাঁ। ফ্যামিলি কার্ড দেছে? না। কি বলছে? যে দেবে। দেবে সেজন্য আপনি নিয়েছেন টাকা? পোলাপান মানুষ কি আবল তাবল বলে। কথা স্পষ্ট বলবেন, হয় বা না। আপনি কি তার কাছ থেকে টাকা নিয়েছেন? হয় বা টাকা অন্য ফান্ডের টাকা। কিসের অন্য ফান্ডা? কিসের অন্য ফান্ডা কিসের? জি জি আমি পেয়েছি ভাই, ধন্যবাদ আপনাকে, আমি লোকটা পেয়েছি। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার সত্যের তো বালাই নেই স্যার। হয় নিছি, ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য নিছি স্যার। তাই ওয়াদা করছি দিব আর কি। আপনি ওয়াদা করছেন দেবেন? জি স্যার। ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য কি সরকার আপনাকে টাকা নিতে বলছে? কোনো টাকা লাগবে? স্যার আমাকে তো চলা লাগে। আপনি চলা লাগুক আর যা লাগুক, সেজন্য আপনি গরিব মানুষের ফ্যামিলি কার্ড দেবে সরকার। প্রত্যেকটা ফ্যামিলি পাইবে। যে ফ্যামিলি অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী, বিধবা তারা পাইবে, শুধু মহিলারা। আপনি ওর কাছ থেকে কেন টাকা নিয়েছেন? ছেলে, তুমি যেটা বলবা সত্য বলবা। তোমার কাছ থেকে টাকা নিয়েছেনি? জি স্যার, আমি পোলাপান মানুষ, আমি মিথ্যা বলবো কেন? তোমার মা কি করে? আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ। যে সে বলছে যে তোমার ফ্যামিলি কার্ড দেবো, তার জন্য আমার কাছ থেকে টাকা নেই। স্যার আমি ওর মার অনেক উপকার করছি, এই ফ্যামিলিটার জন্য আমি অনেক কাজ করছি স্যার। এখন আর তুই আমার বিপদে হেলাই দাও। সেজন্য আপনি তার কাছ থেকে টাকা নেবেন? নিয়েছি এখন আমার। আচ্ছা ঠিক আছে, আপনি নিয়েছেন। হ্যালো, চকিদার সাহেব? জি স্যার। কে রিয়াজ সাহেব নাকি আপনি? জি স্যার, জি আমি রিয়াজ স্যার। হ্যালো। জি জি ভাই, আপনি 12 নং ওয়ার্ডের চকিদার? জি জি, আপনি কে বলছেন? আমি উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আপনি জি স্যার। আপনি যে 13 নং ওয়ার্ড আছে না, জি ওই পশ্চিমপাড়া খালপাড়ে আপনি ওই জায়গায় এসে পড়েন, বিডার বাড়ির কাছে। জি স্যার। জলদি আসবেন। জি স্যার, এখনই আসতেছি। হ্যাঁ জি জি, চেনছেন জায়গাটা? জি স্যার। আচ্ছা ওকে ওকে। এই ফ্যামিলি কার্ড নিয়ে আপনার ধান্দাবাজি করতে পারেন না ভাই। এটা আসছে গরিবের জন্য, অসহায় ফ্যামিলির জন্য। আপনারা যদি এই একটা প্রতিনিধি হয়ে একটা ওয়ার্ডের গরিব দুঃখীর হক মাইরা খান, 1000 2000 টাকা লাইগা এইভাবে যদি সরকারের বদনাম করেন, এটা চলবে না। আসুক সৈদার, তারপর ব্যবস্থা নিতে আসি। স্যার আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন স্যার। আর করবো না, এই কাজ আর করবো না স্যার, নাহলে আমার বদনাম হয়ে যাবে স্যার এলাকায়। মেম্বার সাহেব শোনেন, জি স্যার। আপনাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়, অনেক ভুল ত্রুটি করেন, আমরা কিন্তু ভুল ত্রুটি ধরি না। তারপর আপনারা যদি এইসব কাজ করেন, গরিব দুঃখী সরকারের বদনাম করেন, সেটা কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি যাও বাবা, তুমি যাও, তুমি যাও। কয় নম্বর সৈদার? 13 নম্বর স্যার। আপনি? স্যার আমি 12 নম্বর চৌকিদার। আপনার নাম বাচ্চু? জি স্যার। রিয়াজ সাহেব? আমার নাম রিয়াজ স্যার। আচ্ছা, এই লোকটা 13 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আমি এই সন্ধান পাইছি, আমাকে বারবার ফোন দিতে আছে। টিউনো সাহেব আমাকে পাঠাইছে তদন্তের জন্য। আপনি একা যান, সরজমিনে তদন্ত করে দেখেন আসলে কাজটা সঠিক নাকি। যদি কাজটা সত্য হয় আপনি ব্যবস্থা নেবেন, সেজন্য আপনাদেরকে আমি ফোন দিছি। এই শোনেন, আপনি ফ্যামিলি কার্ড দিয়েছেন? না দেয়নি স্যার। মা অনেকে বলছে আপনি ফ্যামিলি কার্ড দিয়েছেন। ওই যে ছেলেটা দেখলাম, তার মাকে আপনি 3000 টাকা নিয়েছেন। না, আপনি কেন এই টাকা নিয়েছেন? এই সৈয়দের সাহেব, জি স্যার। রিয়াজ সাহেব, জি। ওনাকে তল্লাশি করো, দেখো তো ওনার কাছে কাঠ আছে নি। স্যার এই পাইছি স্যার। স্যার এই দেখছেন? আপনি এই কার্ড পাইছেন কোথায়? কথা বলেন স্যারের সামনে।
স্যার আমি বানাইছি, জি আমি নকল করে বানাইছি স্যার। শুনছেন চৈদার সাহেব কি বলছে? জি, স্যার। আপনি নকল করে বানাইছেন, এই দেখে টাকা নিতে আছেন। জি স্যার। আপনি আমার ওয়ার্ডের মেম্বার হইয়া এত গৌরব করতাম, আজকে আপনি নকল করিয়া মানুষের ধোকা দেন, এইটা স্যার আসলে আমরা বুঝাইতে পারবো না। দেখছেন সরকার প্রত্যেক ঘরে ফ্যামিলিকে দেবে, অসহায় যে ফ্যামিলি দেবে সবাইকে আস্তে আস্তে দেবে, ধৈর্য ধরতে কইছে। সে জায়গায় উনি নকল ফ্যামিলি কার্ড বানিয়ে টাকা খাইতে আছে। আসলে এই কাজ তো মেনে নেওয়া যায় না রিয়াজ সাহেব, জি না স্যার, বাচ্চা সাহেব যায়। এটা সমাজের সত্য। তাই ওনাকে ধরেন, ওনাকে ধরে ডাইরেক্ট থানায় নিয়ে যাবেন। আমি টিউনো সাহেবের ফোন দিতে আছি এবং থানায় টিউনো সাহেব ফোন দেবে হ্যাঁ, যে ওনার ব্যবস্থা, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই নকল ফ্যামিলি কার্ড বানাইয়া তারপর তিনি এই অসহায় গরিব দুঃখী মানুষের কাছ থেকে ভুল বাল বুঝে তারপর টাকা নিতে আছে 2,000 3,000 টাকা করে। যদি আপনাদের এলাকায় কোনো স্থানে যদি এইভাবে এই ধরনের ইউপি সদস্য দ্বারা প্রতারিত হন, অবশ্যই আপনারা আইনের আশ্রয় নেবেন। কারণ সরকার চায় প্রত্যেকটি ফ্যামিলি পাবে, যারা অসহায় দরিদ্র প্রতিবন্ধী এবং বিধবা তাদেরকে দেবে। তাই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এটা সবাই গ্রহণ করতে পারবো। তাই আমরা এভাবে প্রতারণার ফাঁদে না পড়ে আসুন আইনের সহায়তা নেই এবং সঠিকভাবে যে সরকার এই কাজটি করতে পারে সেই সাহায্য আমরা করি। সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।